মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবারা, সন্তানের বয়সটা যখন 7 বছর হবে, সন্তানের দাওয়াত দিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাও। যদি 10 বছর হয়ে যায়, শাসন যদি করতে হয়, শাসন করিয়ে হলেও নামাজের মুসাল্লায় দাঁড়াও। কারণ ছোট থেকে যদি পারাইয়া না উঠাও, তাহলে সন্তানকে গড়ানো কোনোদিন বড় হলে হবে না। 10-এর পরে ঘাড় সোজা হয়ে যাবে, ওই সন্তানকে আর বাঁকা করতে পারবে না। এই জন্য 7 বছরের সময় ও আব্বা জান, সন্তানটারে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, দাওয়াত দাও। 10 বছরের সময় একটু গরম কথা বলো, শাসন করিয়া তারপরে লাইনে উঠায়া দাও। এখন আমরা ওই ছোটবেলার থেকে পাগড়ি পরা শিখছি, মাদ্রাসায় যাইয়া ওস্তাদের সামনে কেমনে বসা লাগে আদব শিখলাম, পাগড়ি বাঁধা শিখলাম। ওই জায়গার আমলটা এখনো মোহাব্বতের সাথে করি। রাতের বেলা তাহাজ্জুদের অভ্যাস করেছি। ওই সময়ে যদি আমাদেরকে আমাদের ওস্তাদেরা তাহাজ্জুদের অভ্যাস না করাইতেন, এখন তাহাজ্জুদ পড়তে মনে চাইতো না। ও আল্লাহর বান্দারা, মদিনার নবী যদি বলে অল্প ছোট বয়সে গড়াইয়া উঠাও, নামাজের মুসাল্লায় দাও, সূরা কেরাত পারে না, এমনি এমনি দাঁড় করাও, আস্তে আস্তে শিখবে। এখন যদি কেউ কয় আগে সূরা পড়াও, মুখস্থ করাও 10 সূরা, এরপরে নামাজের দাঁড় করাও, তাহলে 10 বছর পার হয়ে যাবে, সম্ভব হবে না। আর মা বাবার দ্বারা তো হবেই না। আমি একজন বক্তা, আমি যদি আমার সন্তানরে মানুষ বানাইতে পারতাম, তাহলে আমি কেন আমার সন্তানের অন্য মাদ্রাসায় পড়াই? ডাক্তার সাহেব হাজার হাজার রোগীর চিকিৎসা করে, নিজে লেখাপড়া করাইয়া সন্তানটারে মানুষ বানায় না কেন? সন্তানটাকে কলেজ ভার্সিটিতে দিল কেন? নিজের দ্বারা সম্ভব না, অন্যের কাছে পাঠাও, সে তোমাকে মানুষ বানাবে। এখন আল্লাহর নবী বললেন ছোট থেকে গড়াও। আবার যদি কোনো আলেম বলে মাদ্রাসায় সন্তানকে ছোট বয়সে দিয়া সন্তানের কোনো লাভ হবে না, পাগড়ি বাঁধাইয়া মাথা নষ্ট করে দিলা, সন্তানগুলো পঙ্গু হয়ে যাইতেছে, আল্লাহর কসম, আমার সোনার বাংলায় তাকায় দেখো, যারা হেফজখানায় পড়ে, যারা মক্তবে পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে, একটা সন্তান আজ পর্যন্ত মাথা নষ্ট হয় না। বরং এই ছোট বাচ্চা তাকরিমের মতো বাচ্চাটা ওই 111টা রাষ্ট্রের মধ্যে আমার সোনার বাংলার সম্মান নিয়ে আসলো কোরআন পড়ানোর মাধ্যমে। 8 মাসে সন্তান কোরআন হেফজ করে ফেললো। ওরে নবীর উম্মতের দল, আর কোন আলেম যদি বলে এই সন্তানগুলো মাদ্রাসায় দিয়া অল্প বয়সে এদের পঙ্গু বানায় লাভ নাই, খোদার কসম করে বলবো, ওই নবীর হাদিস মতে এই আলেমকে আহলে বাতিল সারা বলার কোনো রাস্তা নাই। ওই বান্দা হক না বাতিল? আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে? এরে নবীর উম্মতের দল, হ্যাঁ, দুই একটা অপ্রীতিকর ঘটনা হয়ে যায়, এটা মা বাবার বেলায়ও হয়। সন্তানের একটা থাপ্পড় দেওয়ার অন্যায় করেছে, এমন মাইর দিছে হসপিটালে দৌড়, এরকম হয় না? তো দুই একটা অপ্রীতিকর ঘটনা যদি কোন মাদ্রাসার শিক্ষক করে ফেলে, ছাত্রের উপরে আক্রমণ করে, আঘাত করে, আঘাত লেগে যায়, এটা তো মাইকে মানুষের সামনে বলিয়া আলেমের প্রতি হিংসা আর দূরত্ব তৈরি করার কোনো মানি হতে পারে না। নবীর উম্মতের দল বলবেন, হাফিজ ভাই আপনি কেন আলেমের বিরুদ্ধে বলেন? আমরা তো আহলে হকের বিরুদ্ধে বলি না, আমরা যারা আলেমের ব্যানার লাগাইয়া উম্মতের ঈমান ধ্বংস করতে চায় এদের বিরুদ্ধে বলতেই হবে, না বললে রাসূলের হাদিসের অনুযায়ী গুনাহ হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য খুব সাবধান, সন্তানগুলোকে মানুষ বানাবেন। আর মানুষ বানানোর একমাত্র কারিগরি আদর্শ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। এরে নবীর আশিক, আল্লাহর নবী সুন্দর আদর্শ উপহার দিয়ে গেলেন। আল্লাহ বলেন, রবের সাথে যারা মুলাকাত করতে চাও শুধু তাদের জন্য কর্মসূচি, নেক আমল করো।
সবার আমলের দরকার নাই, আমলকে করবে আল্লাহ কয় আমার সাথে যাদের মোলাকাতের আশা আছে তারাই শুধু নেক আমল করবা। যারা মালিকের সাথে মোলাকাতের চিন্তাও নাই তাদের নেক আমলের কোনো দরকারও। या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। আসলে কারবার কি, মালিকের দেখার তামান্না কলবে আসবে কখন? মালিকের তো চিনেই না। একজনের চিনলে না মোহাব্বত বাড়ে, না চিনলে তো মোহাব্বত বাড়ে না। আমি আমার উস্তাদকে চিনেছি, উস্তাদের জন্য আমার জীবন পাগল। আমি আমার নেতাকে চিনলাম, তার জন্য জীবন পাগল। আমি আমার বন্ধু চিনলাম, বন্ধুর জন্য জীবনটা পাগল। ও আল্লাহর বান্দা, যেই বান্দা আমার মালিকের পরিচয় পাবে ওই বান্দা কেন মালিকের নামের পাগল হবে না? আল্লাহ তাআলা বলেন, রবের সাথে মুলাকাত যারা করতে চাও তারা নেক আমল করবা, তবে সাবধান শিরিকের মধ্যে ঢুকবা না, শিরিকের মধ্যে ঢুকবা না, খবরদার। কারণ শিরিক এমন একটা মারাত্মক